হে ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো। চলে এসেছি আর একটা থিন হেয়ার কাটের টিউটোরিয়াল নিয়ে। তোমরা এর আগে থিন হেয়ার কাটের একটা টিউটোরিয়ালে অনেক ভিউজ দিয়েছো, 3 লাখ প্রায়। তো তোমাদের এত ভালোবাসা পেয়ে মনে হয়েছে যে আর একটা থিন হেয়ার কাটের টিউটোরিয়াল আপলোড করাই যেতে পারে। তো প্রথমেই তোমরা দেখে নিলে হেয়ারটা কতটা থিন রয়েছে। এতটাই থিন যে চুলের আগায় গিয়ে একদম কিন্তু পাতলা হয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু একদমই ভলিউম নেই, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর যেহেতু আজকে আমার ঘরে স্টুডেন্টদের ক্লাস চলছে, তো ক্লাস করাতেই আজকে আমি যে টিউটোরিয়ালটা করলাম সেই যে ক্লায়েন্টের উপর অ্যাপ্লাই করা হলো সেই ক্লায়েন্টের হেয়ারটা প্রচণ্ড পরিমাণে থিন রয়েছে এবং রিয়েল ওয়ার্ক দেখতে কিন্তু সবসময় ভালো লাগে। তো স্টুডেন্টদের ক্লাসও হয়ে গেল, সাথে সাথে কিন্তু আমার একটা থিন হেয়ার কাটের টিউটোরিয়াল হয়ে গেল। তো ফার্স্টে আমি যেটা করেছি, ফ্রন্টে বক্স সেকশন বের করে নিয়েছি। বক্স সেকশন করার সময় তোমরা অবশ্যই চেষ্টা করবে আইব্রোর মিডিল থেকে স্টার্ট করে ঠিক ওপর পর্যন্ত ইয়ার টু ইয়ার সেকশনের যে ক্রাউন এরিয়া রয়েছে সেই পর্যন্ত নিয়ে গিয়ে কিন্তু বক্স সেকশনটা কমপ্লিট করতে। তো বক্স সেকশনের যে হেয়ারটা রয়েছে সেই হেয়ারটা কিন্তু আমি এখানে দুভাগে ডিভাইড করে নিয়েছি। আর যে দুটো সেকশন রয়েছে একদম ইয়ারের ওপরে, তো অর্থাৎ ফ্রন্টের সেকশনে তোমরা চাইলে তিনটে ক্লিপিং করতে পারো, না হলে কিন্তু 4টে ক্লিপিং করতে পারো। আমি এখানে 4টে ক্লিপিং করেছি এবং ব্যাক সাইডে যাওয়ার পরে আমি এখানে দুটো সেকশন বের করেছি, অর্থাৎ টোটাল সেকশন দাঁড়ালো 4 আর 2 6। তো 6টা সেকশন করেছি। করার পরে আমি কাটিংটা কিন্তু স্টার্ট করে দেবো। কাটিং স্টার্ট করার সময় অবশ্যই আমাদেরকে ফ্রন্টে যখন কাটিং স্টার্ট করব ক্লায়েন্ট ডিমান্ড কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। এবং যেহেতু আজকে হেয়ারে একদম ভলিউম নেই, তো সেটাও আমাদের মাথায় রাখতে হবে যে বেশি হেয়ার কেটে দিলে বেশি উপরে উঠে যাবে, হেয়ারের লুকটা পারফেক্ট আসবে না। নানান রকম টেনশন মাথায় নিয়ে কিন্তু আজকে আমি এই কাটিংটা করতে চলেছি। তারপরে দেখো ফ্রন্টে আমি একদম অল্প করে কাট করে নিয়েছি এবং সেটা কিন্তু আমাদের আজকের গাইডলাইন, অর্থাৎ এই যে গাইডলাইনটা ক্রিয়েট করেছি এই গাইডলাইন অনুযায়ী আমাদেরকে পুরো হেয়ারের কাটটা কমপ্লিট করতে হবে। ফ্রন্ট সেকশনের যে কাটটা করেছিলাম, প্রথমে গাইডলাইন ক্রিয়েটিংয়ের কাজ করেছিলাম, সেই হেয়ারটা নিয়ে আমি ওভার ডিরেকশনে চলে গেছি। ওভার ডিরেকশনে কিন্তু আমি এখানে পুরো বক্স সেকশনের হেয়ারটা কাট করে নিলাম। কাট করার পরে দেখছি হেয়ারটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে, তাই আমি এখানে ঝটপট হেয়ার স্প্রে করে নিলাম এবং চুলটাকে ভিজিয়ে নিলাম। কারণ ভেজা চুল কাটতে কিন্তু একদম ঠিকঠাক অ্যাঙ্গেল পাওয়া যায় এবং কাটিংটাও কিন্তু পারফেক্ট হয়। যেহেতু এখানে চুলটা শুকিয়ে গেছিলো একটু, তো সেই কারণে এখানে আমি আর একবার রিচেক করে নিলাম। রিচেক করার পরে আমি এই হেয়ারটাকে দুভাগে ডিভাইড করে নিলাম। দুভাগে ডিভাইড করার পরে চলে গেছি কানের একটা সাইডে। তো কানের একটা সাইডে যাওয়ার পরে এই হেয়ারটা নিয়ে কিন্তু আমরা ওভার ডিরেকশনে কাট করব। সবসময় চেষ্টা করতে হবে যে আজকে যে কাটটা করছি আমরা কিন্তু সমস্ত কাটিংটাই ওভার ডিরেকশনে কমপ্লিট করব। এভাবে কিন্তু আমাদের কাটটা কমপ্লিট করতে হবে এবং কমপ্লিট করার পরে অবশ্যই আমাদেরকে রিচেক করতে হবে। তো এখানে আমি দেখো যেহেতু আমাদের গাইডলাইন করা রয়েছে, গাইডলাইন অনুযায়ী আমি যে এক্সেস হেয়ারটা ছিল সেই হেয়ারটা এখানে কাট করে নিলাম। কাট করার পরে চলে এসেছি অপোজিট সাইডে। অপোজিট সাইডেও এখানে ভালো করে কম করে নিতে হবে এবং ট্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে। ট্যাঙ্গেল ফ্রি ছাড়া কিন্তু কাট কিন্তু কখনোই পারফেক্ট হবে না। যে হেয়ারটা বাদ দিচ্ছি দেখতেই পাচ্ছ সেই হেয়ারে একদমই ভলিউম নেই এবং ওই যে হেয়ারটা রয়েছে ওই হেয়ারটা যদি আমরা রেখে দিয়ে কাটও করি কিন্তু কোনো কাটিং ভিজিবল হবে না এবং কাটিংটা কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো দেখতেই পাচ্ছ ফ্রন্টের লুকটা কেমন এসেছে। সবসময় লেয়ার যে ফ্রন্টে টেনে নিয়ে কাট করতে হবে তার কোনো কিন্তু মানে নেই। তো চলো, সামনের কাট কিন্তু আমাদের হয়ে গেছে, তবুও আমি এখানে দুটো সেকশানে আর একবার করে রিচেক করছি। তোমরা যারা একদম বিগিনার আছো তারা কিন্তু এই টেকনিকটা যদি খুব ভালো করে ফলো করো তাহলে কিন্তু তোমাদের স্যালনে বা পার্লারে করতে পারবে এবং এই কাটিংটা এতটাই ভালো। এবার পুজোর কিন্তু এই কাটিংটা টপে ছিল, ভীষণ পরিমাণে চলেছে এবং এই বছরের টপ কাটিং কিন্তু এটা রয়েছে। তো ফ্রন্টে আমি দুবারই চেক করে নিলাম। চেক করে নেওয়ার পরে আমি চলে এসেছি ব্যাক সাইডে। যেহেতু আমার স্টুডেন্ট রয়েছে ঘরে, ওরা একটু ভিডিও করছে, তো ওদের সাথে আমার মাঝে মাঝে কথাও বলতে হচ্ছে এবং ওদেরকে কাটিংটা কিন্তু বোঝাতেও হচ্ছে। এরপরে দেখো ব্যাক সাইডের হেয়ারটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি একটা সেকশন। এখনও আর একটা সেকশন কিন্তু আমাদের কাট করতে বাকি রয়েছে এবং এই নিউ সেকশনটা ওপেন করে নিলাম। এরপরে ফ্রন্টের থেকে আমি গাইডলাইন নিয়ে নিলাম। গাইডলাইন নেওয়ার পরে আমরা কি করছি, এখানে আবারও কিন্তু চলে এসেছি ওভার ডিরেকশনে। তো ওভার ডিরেকশনে কিন্তু আজকে আমরা কাট করছি। আমাদের অ্যাঙ্গেল যদি ঠিক না থাকে আমাদের কাটিং কিন্তু ঠিক থাকবে না। তো ওভার ডিরেকশনে নিয়ে আমি কাট করে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে কি করব, আমরা আবারও ব্যাক সাইড থেকে কিছুটা হেয়ার নিয়ে নেব। হেয়ার নেওয়ার সময় অবশ্যই আমাদের যে লাইন্সগুলো আসছে না সেই লাইন্সগুলো যেন পারফেক্ট আসে, সেই লাইন্সটা নিয়ে নিলাম। এবং দেখতে পাচ্ছ তোমরা মাথার ওপরে যেই হেয়ারটা আমরা তুলে নিয়ে কাটছি সেখানে
অ্যাঙ্গেলটা তোমাদেরকে সব সময় একই রকম রাখার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু কাটিংটা পারফেক্ট আসবে না। এরপরে ওপরে তুলে নিয়ে আমরা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে নিলাম, তারপরে কিন্তু তোমরা চাইলে হাতটা ডাউন করে নিয়ে কাট করে নিতে পারো। এরপরে আমরা ব্যাক সাইডে যতটা হেয়ার ছিল, তোমাদের যদি কখনো হাতে গ্রিপের প্রবলেম হয় তোমরা কিন্তু চাইলেই অল্প অল্প করে চুল নিয়ে কাটতে পারো। তো আমার যেহেতু সমস্যা হচ্ছে না এবং হেয়ারটা প্রচণ্ড থিন রয়েছে, তো ব্যাক সাইড থেকে আমি হেয়ারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে কিন্তু আবারও গ্রিপের সাহায্যে কাট করে নেব এবং কাট করে নেওয়ার পরে রিচেকও করে নিলাম। রিচেক করার পরে এই হেয়ারটাকে আমরা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কতটা সুন্দর লেয়ার্স বা স্টেপ চলে এসেছে এখানে। তো চলো অপোজিট সাইডের যে আমাদের সেকশনটা রয়েছে সেই সেকশনটা আমরা এখন ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমরা কি করেছিলাম, ফ্রন্টের থেকে কিছুটা হেয়ার নিয়ে নিয়েছিলাম। তো ফ্রন্টের থেকে কিছুটা হেয়ার নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা ব্যাক সাইড থেকে হেয়ার নিয়ে আবারও সেম ওয়েতে কাটিংটা স্টার্ট করব এবং সেটা কিন্তু অবশ্যই ওভার ডিরেকশনে কাট করব। তো ফ্রন্ট থেকে কিছুটা হেয়ার নিয়ে নিলাম, হেয়ার নেওয়ার পরে ব্যাক সাইড থেকেও আমি হেয়ার নিচ্ছি, হেয়ার নিয়ে কিন্তু আবার ওভার ডিরেকশানে কাট করছি। তোমরা কে কোথা থেকে আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও দেখো কমেন্ট করে যেও প্লিজ। আর আমাদের এই যে টেকনিকটা তোমরা যদি টোটালটাই ফলো করো তাহলে কিন্তু তোমরা খুব সুন্দর হেয়ার কাট করে দিতে পারবে তোমাদের ক্লায়েন্টদের। আর তোমরা চাইলে বাড়িতেও কিন্তু সেম ওয়েতে একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। যাদের হেয়ার প্রচণ্ড পরিমাণে থিন, যাদের হেয়ার প্রচণ্ড পরিমাণে পাতলা এবং এরকমও হতে পারে যে হালকা ওয়েভি রয়েছে, তো তাদের হেয়ারে কিন্তু এই হেয়ার কাটটা ভীষণ ভালো যাবে। তো ঝটপট তোমরা একবার করে ট্রাই করে দেখো এবং আমাদের কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাও কে কে এই টেকনিকটা অ্যাপ্লাই করলে। একদমই নিউ টেকনিক এবং এটা কিন্তু টোটালি একটা অ্যাডভান্স টেকনিক। তো দেখো ফাইনালি আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা যেটা করে থাকি বারবারই বলছি, রিভার্স চেক বা রিচেক। তো রিভার্স চেক করে নিচ্ছি আমি এখানে 0 ডিগ্রিতে, কোথায় হেয়ার ছোট বড় আছে কিনা সেটাকে কিন্তু আমাদের বারবারই চেক করে নিতে হবে, না হলে কিন্তু হেয়ার কাটের একদম কি বলবো, হেয়ার কাটটা পুরো নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি 0 ডিগ্রিতে আবারও রিচেক করে নিচ্ছি। রিচেক করার পরে আমি এখানে ব্লো ড্রাই সেট করে তোমাদের সাথে শেয়ার করব ফাইনাল রেজাল্টটা কেমন এসেছে। আর আশা করব তোমাদের নিশ্চয়ই মনেই আছে যে ফ্রন্টের লুকটা কেমন ছিল, ব্যাক সাইডের লুকটা কেমন ছিল, কতটা পাতলা ছিল হেয়ারটা, সেগুলো সব নিশ্চয়ই তোমরা দেখেছো। আর এই যে হেয়ার কাটটা করছি ওর হেয়ারটা অলরেডি অনেকটাই ছোট ছিল। এরপরে দেখো স্ট্রিক্স প্রফেশনালের একটা সিরাম আমি ইউজ করে নিলাম। সিরাম ইউজ করার পরে আমি হেয়ারটা সেটিং করব। হেয়ার সেটিং করার পরে আমি কিন্তু একটা স্প্রে ইউজ করব, যেটাতে আমাদের হেয়ারটা অনেকটা শাইনি দেখাবে এবং হেয়ারটা কিন্তু খুব সুন্দর দেখাবে। তো ফাইনালি আমাদের কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই কাটিংটা দেখে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও এই যে পাতলা চুলের কাটিংটা দেখলে তোমরা কে কে শিখতে পারলে আর কাটিংটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ফ্রন্টের লুকটাও তোমাদের সাথে শেয়ার করব। হেয়ারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে পাতলা ছিল, তো ও বরাবরই আমার হাতে হেয়ার কাট করে এবং প্রত্যেকবারই চায় একটা নতুন কোনো কাটিং করতে। তো আজকে আমি ওর হেয়ারে এই কাটিংটাই সাজেস্ট করেছিলাম। কেমন লাগছে হেয়ার কাটটা তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টের জন্যই হয়তো আমাদের কাজ করার আগ্রহটা আরও বেশি বেড়ে যাবে এবং ভিডিও আপলোড করার ইচ্ছাটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো চলো ফ্রন্টের লুকটাও তোমরা একটু দেখে নাও। ফ্রন্টে যেহেতু ওর প্রচণ্ড পরিমাণে হেয়ারটাও কম ছিল, তো সেই কারণে ফ্রন্টের লুক। তো ফাইনালি কাটিং কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি তোমাদের কেমন লাগলো কাটিংটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো, টাটা।